হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু জয়শ্রীজ টিচিং ক্লাস। এখন আমরা ক্লাস 4 এর থার্ড সেমেস্টার ইভ্যালুয়েশন 2024 এর পরিবেশ থেকে মডেল 3 সলভ করব। তোমাদের কিন্তু মডেল 1 আর 2 কিন্তু সলভ করে দিয়েছি। তাছাড়া গণিত থেকে বৃত্তি পরীক্ষা 2023 এর সমাধান ওটাও করে দিয়েছি, আর ইংরেজি থেকে 2022 ও 23 এর বৃত্তি পরীক্ষার প্রশ্নপত্র কিন্তু সমাধান করে আপলোড করে দিয়েছি। তো যারা দেখুন তারা গিয়ে কিন্তু দেখে নিতে পারো। দেখো এখানে একে কি বলেছে, সঠিক উত্তরটি তলায় দাগ দাও। কতে বলেছে সমান শব্দের মানে হলো কি একসঙ্গে চলা। খ রেশনে অল্প মূল্যে চাল গম পায় নিম্নবিত্তরা। চা হলো একটি পানীয় ফসল। ঘ নুন মাখিয়ে রাখলে মাছ মাংস ভালো থাকে। ও মাটি জল বায়ু প্রাকৃতিক সম্পদ। চ দূষিত জল পান করলে আমাশয় হতে পারে। ব্যাটারি চালিত যানবাহন বায়ু দূষণ ঘটায়। বরিকেজ বিষ্ণয়েরা রাজস্থানের লোক। ঝ লেপচা মিউজিয়াম আছে কালিম্পংয়ে। ইয় সহজে জলে নষ্ট হয় না কোনটি? পোড়ামাটি। নেক্সট শূন্যস্থান পূরণ করো। ক মানুষ হলো সামাজিক প্রাণী। খ ভারতের উত্তরে আছে হিমালয় পর্বত। কুরজি গাছ পাওয়া যায় মফলং বনভূমিতে। গুরু সদয় দত্ত ব্রতচারীর প্রতিষ্ঠা করেছিলেন। উ খাদ্য বন্টনের জন্য সরকার রেশন ব্যবস্থা চালু করেছে। চ বাতাসে ভেসে থাকা জীবাণু খাদ্যকে নষ্ট করে। ছ পিংলা পটচিত্র এর জন্য বিখ্যাত। বরকেজ জাদুঘরকে ইংরেজিতে মিউজিয়াম বলে। ঝ জামা মসজিদ দিল্লিতে অবস্থিত। ইয় তাজমহল সৌধ মমতাজের স্মৃতিতে বানানো হয়েছে। মমতাজের স্মৃতিতে। ঠিক আছে। তিনি বলেছে ভুল সংশোধন করে লেখো। খ্রিস্টানদের উপাসনা হলো গৃহ হলো কি গির্জা। এই যে মন্দির আছে, মন্দিরের জায়গায় তোমরা কি লিখবে? গির্জা। মিউজিয়াম কথার অর্থ হলো জাদুঘর। জামভাজি রাজস্থানের লোক ছিলেন। আপেল চাষ হয় দার্জিলিং এ। মাটি কোপাতে লাগে কোদাল। চারে বলেছে কি একটি বাক্যে উত্তর দাও। পরিবেশ আন্দোলনের সঙ্গে যুক্ত দুজন বিখ্যাত মানুষের নাম। দেখো এটা তোমাদের বইতে পেয়ে যাবে 152 পেজে। সুন্দরলাল বহুগুণা আর রয়েছে কি অজিত কুমার ব্যানার্জি। ওকে। কি মিশিয়ে রাখলে দানাশস্য বহুদিন ভালো থাকে? নিম পাতা। গতে কি বলেছে বায়ু দূষণ ঘটায় না এমন দুটি স্থলযানের নাম। একটা হয়ে যাবে সাইকেল আর একটা হয়ে যাবে রিক্সা। গাছের প্রাণ বাঁচাতে নিজেদের প্রাণ দিয়েছিলেন কারা? বিষ্ণয়ীরা। ওতে বলেছে মেঘালয়ের বাসিন্দা কারা? খাসিয়ারা। চ বিষ্ণুপুরের প্রাচীন মন্দির কি ছিল? মল্লভূম। বর্কে ছতে কি বলেছে জমিতে ব্যবহৃত দুটি রাসায়নিক সারের নাম কি? ইউরিয়া আর অ্যামোনিয়াম সালফেট। মফলং বনভূমি কোথায় অবস্থিত? এটা রয়েছে কত পেজে? 152 পেজে। মেঘালয়ের শিলং থেকে 25 কিলোমিটার দূরে বিখ্যাত মফলং পবিত্র বনভূমি। এরপর রয়েছে কি লেপচা মিউজিয়াম কোথায় অবস্থিত? এটা রয়েছে তোমাদের বইতে 159 পেজে। দেখো এখানে রয়েছে। দার্জিলিং জেলার কালিম্পংয়ে আছে লেপচা মিউজিয়াম। এর সঙ্গে আরেকটি জেনে রাখা ভালো, সেখানে নানা ধরনের লেখাপত্র সংগ্রহ করা হয়েছে আর আছে পুরনো দিনের মানুষের ব্যবহৃত নানান জিনিসপত্র। মিউজিয়ামটা। ঠিক আছে। এরপর বলেছে গান্ধীজির পুরো নাম কি? মোহনদাস করমচাঁদ গান্ধী। এরপর রয়েছে পাঁচে রয়েছে বাম দিকের সঙ্গে ডান দিক মেলাও। বিষ্ণয় হয়ে যাবে 4, 29টি উপদেশ। খ ভিক্টোরিয়া মেমোরিয়াল হয়ে যাবে 6, কলকাতাতে রয়েছে। গ কোণার্কের সূর্য মন্দির কোথায় রয়েছে? পুরীতে 5। ঘ ব্যান্ডেল চার্চ হয়ে যাবে 1, পশ্চিমবঙ্গ। আরাবল্লী পর্বত হয়ে যাবে 2, পশ্চিম মেদিনীপুর। মোহনদাস করমচাঁদ গান্ধী হয়ে যাবে কি 3, গান্ধীজি। ঠিক আছে। 6 ক পূর্ণ বাক্যে উত্তর দেওয়া। মমি কাকে বলে? মিশরের রাজাদের মৃতদেহগুলিকে ওষুধ মাখানো কাপড়ে জড়িয়ে সংরক্ষিত করা হতো। একে কি বলে? মমি। আর খ দূষণ কাকে বলে? যে রাসায়নিক ও জৈবিক কারণে পরিবেশের কোনো উপাদানের যে কোনো ধরনের নেতিবাচক পরিবর্তন, সেটাই হলো কি দূষণ। গতে বলেছে কীটনাশক ব্যবহারে কি কি ক্ষতি হয়? দেখে না। জমিতে অতিরিক্ত কীটনাশক ব্যবহার করলে জমির উর্বরতা কমে যায়। মাটির বিভিন্ন উপকারী পোকা বন্ধুরাও মারা যায়। ফসল উৎপাদনের পরিমাণ কমে যায়। ফসলের পুষ্টিগুণ কমে যায়।
এরপর বলেছে সামাজিক প্রাণী কাকে বলে। যেসব প্রাণীরা দলবদ্ধভাবে সামাজিক জীবন পরিচালনা করে তাকে সামাজিক প্রাণী বলে, যেমন মানুষ, হাতি, পিঁপড়ে, মৌমাছি ইত্যাদি। উন্নতি বলেছে জলে 4টি ব্যবহার ও দূষণের কারণ। 4টি ব্যবহার: জল পান করলে তৃষ্ণা নিবারণ হয়, রান্নার কাজে, বাসন মাজা, কাপড় কাচা, স্নানের জন্য জলের প্রয়োজন হয়, কৃষি কাজের জন্যও জলের দরকার হয়। আর 4 কি বলেছে, জল ছাড়া জলজ প্রাণীরা কিন্তু বাঁচতে পারে না। দূষণের কারণ কি? কলকারখানা, নোংরা আবর্জনার জল নদীতে মিশে জল দূষণ ঘটায়। জমিতে রাসায়নিক সার ব্যবহার করলে বর্ষা জলে তা ধৌত হয়ে সামনের জলাশয়ে পড়ে জল দূষণ ঘটায়। পুকুরে স্নান করলে, গবাদি পশুদের স্নান করালে জল দূষণ হয়। পুকুর পাড়ে বা নদীর ধারে গাছ থাকলে তার পাতা পুকুরে পড়ে পচে কি হয়, জল দূষণ ঘটায়। এরপর কি রয়েছে, সাথে রয়েছে টিকা লেখো। ক, বিষনয় কি? এটা আগের ক্লাসেও বলেছিলাম, আরেকবার দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। প্রায় 550 বছর আগে জামভাজি নামে একজন খুব জ্ঞানী ব্যক্তি ছিলেন। তিনি মানুষকে পরিষ্কার পরিচ্ছন্ন ও শান্তিতে থাকতে আর পরিবেশ ভালো রাখতে ভালো ভালো উপদেশ দিতেন। তার শিষ্যরা 29টা উপদেশ মেনে চলতে বলে তাদের বিষনয় বলা হয়। 20 মানে 20 আর 9 যোগ করলে 29। বিষনয়েরা অকারণে গাছপালা কাটে না, কোনো পশু পাখির ক্ষতি করে না। কতে রয়েছে কি, মহাত্মা গান্ধী। এটা রয়েছে তোমাদের বইতে 107 পেজে, দেখে নাও। ওকে, প্রথমে লেবে গান্ধীজির পুরো নাম হলো মোহনদাস করমচাঁদ গান্ধী। 1869 সালের 2রা অক্টোবর তার জন্ম হয়। গান্ধীজি অনেক মানুষকে নিয়ে ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেছিলেন। ভারতকে স্বাধীন করার জন্য তার অবদান বিরাট, তাই তাকে জাতির জনক বলে। এটুকু লেখো, আর শেষে আর একটু অ্যাড করে দিও এখানে। গান্ধীজি সবসময় অহিংসার কথা বলতেন। তিনি মনে করতেন সব মানুষের অহিংসা ও সত্যাগ্রহের পথে চলার চেষ্টা করা উচিত। ধর্ম, জাতপাত, সম্প্রদায়, গায়ের রং কোনো কিছু দিয়ে মানুষে মানুষে ভেদাভেদ করা উচিত নয়। কবিগুরু গান্ধীজিকে মহাত্মারাজি বলে ডাকতেন। ওকে, এইটুকু লিখে নিও। ওকে, বাই।